আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের এই পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে যদি কোনো ব্যক্তি মারা যায় এবং মারা যাওয়ার সময় যদি তার দাদা জীবিত থাকে, সেক্ষেত্রে দাদা কোন অবস্থায় সম্পত্তির অংশীদার হবে, কোন অবস্থায় হবেন না এবং দাদা থাকার কারণে কোন অবস্থায় তার আপন ভাই এবং আপন বোনরা বা দেখা যাচ্ছে আপন ভাইয়ের ছেলেরা যদি থাকে, এরা বঞ্চিত হবে। তো এই বিষয়টাকে আমরা উদাহরণের মাধ্যমে এভাবে আলোচনা করতে পারি যে ফরিদুল মারা গেল এবং তার মৃত্যুর সময় তার দাদা জীবিত ছিল এবং তার বাবা অর্থাৎ ফরিদুলের বাবা ফরিদুলের পূর্বেই মারা গিয়েছে। অর্থাৎ দাদা রয়েছে, আপন দুজন ভাই রয়েছে এবং একজন বোন রয়েছে। তো এরকম অবস্থায় সম্পত্তির বন্টন কিরকম হবে? তো এরকম অবস্থায় যেহেতু তার বাবা জীবিত নেই এবং বাবার অবর্তমানে সম্পূর্ণ সম্পত্তির অংশীদার বা ওয়ারিশ হয়ে যাবে এই ফরিদুলের দাদা। অর্থাৎ এক্ষেত্রে যে তার আপন দুজন ভাই রয়েছে বা তার একজন বোন রয়েছে, এই ভাই বোন কিন্তু সম্পূর্ণরূপে সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে, যেহেতু দাদা ছিল। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যদি মৃত ফরিদুলের বাবা জীবিত থাকতো, সেক্ষেত্রে আবার দাদা সম্পূর্ণরূপে বঞ্চিত হতো। অর্থাৎ যদি বাবা থাকতো সেক্ষেত্রে বাবাই পেয়ে যেত, সেক্ষেত্রে আপন ভাই বোন তারাও পেত না, আবার দাদাও পেত না। অর্থাৎ এই জায়গায় আলোচনার বিষয়টা এরকম যে যদি দাদা থাকে, কোনো একজন ব্যক্তি যখন মারা যায় তখন যদি তার দাদা থাকে, সেক্ষেত্রে আপন ভাই এবং বাবা না থাকে, সেক্ষেত্রে আপন ভাই বোন, আপন ভাই বোনের ছেলে অর্থাৎ ভাতিজা বা অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু বঞ্চিত হয়। এক্ষেত্রে নিয়মটা হচ্ছে এরকম যে আসাবা অংশ যখন বন্টন করতে হবে, অর্থাৎ কোয়ানিক অংশীদার, যেমন ফরিদুলের যদি স্ত্রী থাকতো স্ত্রীর অংশ স্ত্রীকে দিয়ে দিতে হতো। এরপরে যদি ফরিদুলের যদি আহ মা জীবিত থাকতো, সেক্ষেত্রে মায়ের অংশ মাকে দিয়ে দিতে হতো। এরপর যে আসাবা অংশ থাকে, সেই আসাবা অংশটা একজনের উপস্থিতিতে আর একজন বঞ্চিত হয়। অর্থাৎ যদি নিকটবর্তী আত্মীয় জীবিত থাকে, সেক্ষেত্রে দূরবর্তী আসাবা বঞ্চিত হয়। এক্ষেত্রে এই যে ফরিদুল যখন মারা যায়, তার বাবা যদি থাকে, সেক্ষেত্রে বাবা হচ্ছে তার নিকটবর্তী। এই বাবার থাকার কারণে দাদা সম্পূর্ণরূপে বঞ্চিত হয়। আবার যখন দাদা থাকে, বাবা যদি না থাকে দাদা থাকে, সেক্ষেত্রে দাদা সম্পূর্ণরূপে সম্পূর্ণ সম্পত্তির অংশীদার হয়ে যায়, সেক্ষেত্রে আপন ভাই বা বোন বঞ্চিত হয়ে যায়। আবার যদি বাবা দাদা কেউ না থাকে, সেক্ষেত্রে আপন ভাই বোন পেয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে ভাইয়ের ছেলেরা যদি থাকে তারা বঞ্চিত হয়। আবার যদি দাদা বা বাবা কেউ না থাকে এবং আপন ভাইও যদি না থাকে, সেক্ষেত্রে আপন ভাইয়ের ছেলেরা পেয়ে যাবে, সেক্ষেত্রে আপন চাচারা বঞ্চিত হবে। মোট কথা একজনের উপস্থিতিতে আর একজন বঞ্চিত হবে। তো আশা করি আমাদের আজকের এই পর্বের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কখন দাদা থাকলে আপন ভাই বোন বঞ্চিত হবে বা কেন বঞ্চিত হবে। আমাদের আজকের পর্বটি এ পর্যন্তই। সবাই লো 5 মিনিটস এর সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।